বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। मदीने की जानिब चला जा रहा हूँ, सुकूने दिले मुज़तरिब पा रहा हूँ। मदीने की जानिब चला जा रहा हूँ, सुकूने दिले मुज़तरिब पा रहा हूँ। सुकूने दिले मुज़तरिब पा रहा हूँ। तमन्ना बरा तकबीर, नारे रिसालत, नारे गौसिया, पवित्र जश्न ईदे मिलादुन नबी, सदनासिन दरबारे बारिया शरीफ, सभापति अस्कर माहमूद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हामिदुन व मुसल्लियन व मुसल्लिमा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमिनल लैलि फतहज्जत बिही नाफिलतन लक असा अन यबअसक रब्बुका मक़ामम महमूदा। वअयज़न क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद मन ज़ल्लज़ी यशफ़अु इंदहु इल्ला बिइज़्निही। वअयज़न क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद इन्ना अअतैनाकल कौसर। वअयज़न क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़ी शान नबियना व रसूलना आमिरन व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला ऐ चेहराए ज़ेबाए तू रश के बुताने आज़री हर चंदे वक्त फतिमी कुनम दर हुस्ने जा बाला तेरी। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मद तेरी जगतेर नाज़र जोदी पेते चौरे भोलामान तन मन सभी करो दयाले नबी प्रेमे दान। अल्लाहुम्मा फकत इतना सबब है इनकादे बज़्म महशर का कि उनकी
भी दिखाई जाने वाली है। কাপ্তার রেস্তার মাথা, ন্যায্য মূল্য, কাঁচা বাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে অত্র এলাকার ধর্মপ্রাণ শান্তিকামী সুন্নি মুসলমান ভাইদের সহযোগিতায় আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা আজম উপলক্ষে আয়োজিত সপ্তম আজিম শান রুহানি নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মুহিব্বি আল মুকাররম প্রবীণ আলমী দ্বীন আল্লামা আলহাজ হাফিজ মৌলানা রুহুল আমিন সাহেব, আজিজম শাহজাদা সৈয়দ আবুল মুকাররম মোহাম্মদ নুর ইসলাম বারি, আজিজম সৈয়দ আবুল মাসাকিন মোহাম্মদ সাইফুল ইসলাম বারি, অপর অপর হযরতে উলামা ইকরাম, মঞ্চে ভূমিষ্ঠ সম্মানিত আমন্ত্রিত হযরতে উলামা ইকরাম, অত্র এলাকার আমার দেশভাষী এলাকাবাসী মুরব্বিয়ান ইকরাম, নওজোয়ান ভাইরা, বিলখুসুস ব্যবসায়ী ভাইরা, হযরতে সামিঈন, কাইমিন, জালিসিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলের বয়স হচ্ছে সপ্তম। আজকে 5 বছর যাবৎ যতবারই গিয়েছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকার কারণে আমি উপস্থিত হতে পারিনি। আমার পীর ও মুর্শিদ মাওলাই মুর্শিদি শাহজি বাউজান কিবলা আলম জাহিরে হায়াতে বলতেন, আমার ইন্তেকালের পরে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রতি, দরবারের প্রতি, আমার আওলাদদের প্রতি, আমার এলাকাবাসীর আন্তরিক বেড়ে যাবে আমি ইন্তেকালের পর। এই এলাকায় এই 8 মাস 7 মাসের মধ্যে আমি উদয় চট্টগ্রামে প্রোগ্রাম করেছি 3 হইতে 4টা। আমার প্রোগ্রাম বাইরে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, যাই হোক প্রত্যেকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে। সেই বিষয়বস্তু আমি আলোচনার শেষান্তে ইনশাআল্লাহ ইতি টানব। আজকের মাহফিল কামিয়াব বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, বিশেষ করে গৌসুল আজম মেজভান্ডারি কুদ্দুসিরুল আজিজের শাখা প্রশাখা যতগুলো দরবার আছে, ধর্মপুর হযরত ইসলাম শাহ রহমতুল্লাহ আলাইহ, আরো অন্যান্য দরবারের অনুসারীরা এই মাহফিল করেছেন। দরবার বারিয়া গোলাম হিসাবে, ঝাড়ুদার হিসাবে, খাকসার হিসাবে এলাকাবাসী আমাদেরকে যে স্মরণ করেছেন, এই জন্য দরবার বারিয়ার পক্ষ থেকে আপনাদের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমি অতীব অল্প সময়ে শফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শফাআতে মুস্তাফা কুরআনুল কারীমের 15 পারা 17 নম্বর সূরা 79 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 79 নম্বর আয়াতের মধ্যে তাহাজ্জুদের কথা আছে, মাকামে মাহমুদ তথা মাকামুস শফা। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। সুবহানাল্লাহ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। এর তরজমা হচ্ছে
রাতের কিছু অংশ কোরআনের মাধ্যমে আপনি নবী তাহাজ্জুদের নামাজ পড়ুন। এই আয়াত দ্বারা নবীজির উপর তাহাজ্জুদের নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। উম্মতের উপর 5 ওয়াক্ত, নবীজির উপর 6 ওয়াক্ত। বলেন না সুবহানাল্লাহ। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ বলুন। তাফসীরে জালালাইন শরীফের 237 পৃষ্ঠা। আসা আইয়াবাসাকা রাব্বুকা, অচিরে শীঘ্রে, আইয়াবাসাকা রাব্বুকা, আপনার রব আপনাকে পৌঁছে দিবে, দাঁড় করাবে, মাকামাম, এমন একটা জায়গায় আপনাকে দাঁড় করাবে যেই জায়গার নাম হচ্ছে মাকামে মাহমুদ। বলেন না সুবহানাল্লাহ। যেই মাকামে মাহমুদের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লিখেছেন ইয়াহমাদুকা, ইয়াহমাদুকা ফীহিল আউয়ালুনা ওয়াল আখিরুনা ওয়া হুয়া মাকামুশ শাফাআ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার রব আপনাকে এমন এক স্থানে দাঁড় করাবে যেই জায়গাতে আপনি দণ্ডায়মান হলে ওই হাসরের ময়দানে নবীজির আগে যারা আছেন, নবীজির পরে যারা আছেন, সৃষ্টি জগতের মধ্যে যেই সমস্ত বান্দাদের আগমন হয়েছে, ওই বান্দারা দুনিয়ার জমিনে আপনার শান ও আযমত স্বীকার করে নাই। ইয়াহমাদুকা ফিল আউয়ালুনা ওয়াল আখিরুন ওয়া হুয়া মাকামুশ শাফাআ। সকলেই আপনি নবীর তারিফ করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আদর করতে গেলে টোট লাগে না? আচ্ছা, যারা আছেন নবীজির নামের প্রথম হরফটা মিম, মিম উচ্চারণ করবে, ঠোঁট লাগাবেন না। দুইটা ঠোঁট না লাগাই মিম বলেন দেখি। কারণ নবীর নাম নিতে গেলে ঠোঁট লাগবে। লাগা মানে চুমা, লাগা মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যেই সমস্ত বান্দারা উপস্থিত হবে সকলের জবানে আমার নবীর তারিফ করা হবে। এমন কোন বান্দা, হিন্দু মুসলিম ইমানদার বেঈমান, এমন কোন বান্দা থাকবে না যার মুখ থেকে আমার নবীর তারিফ করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 515 পৃষ্ঠার মধ্যে আছে ওয়ানাল হাশিরু ইউহশারুন নাসু আলা কাদামাইয়া। হে আমার উম্মতরা, হে আল্লাহর বান্দারা, যে হাসরকে নিয়ে তোমরা চিন্তিত, যে হাসরকে নিয়ে তোমরা গবেষণা করছো, সেই হাসর হবে আমি দয়াল নবীর কদমের দিকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাইলে তাফসীরে জালালাইন শরীফের 237 পৃষ্ঠার মধ্যে আছে মাকামে মাহমুদ মানে শাফাআত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে শাফাআতের মাকামে দাঁড় করাবেন। বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আসুন এবার তাফসীরে জালালাইন শরীফের সূরা কাউসার, কুরআনুল কারীমে 114টা সূরা আছে। 108 নম্বর সূরা সূরা কাউসার, জালালাইন শরীফের 507 পৃষ্ঠা খুলে দেখুন। ইন্না আতাইনাকা আল কাউসার। বলেন না সুবহানাল্লাহ। কাউসারের এক অর্থ আছে হুয়া নাহরুন ফিল জান্নাহ, জান্নাতি নহর হযে কাউসার। বলেন না সুবহানাল্লাহ। কাউসারের এক অর্থ হলো আল খায়রুল কাসীর,
বলেন না সুবহানাল্লাহ। যত কল্যাণ আছে নবীকে দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ কল্যাণ করতে গেলে নবী ছাড়া কল্যাণ হয় না, বলেন না সুবহানাল্লাহ। কৌসারের একত্র হলো ওয়াল কুরআন, বলেন না সুবহানাল্লাহ। কৌসারের একত্র হলো ওয়াস শাফাআতু। তাইলে এই দুই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকা আল কুরআন, ইন্না আতাইনাকা আল খায়রাল কাসীরা, ইন্না আতাইনাকা শাফাআতা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শাফাআত দিয়েছেন কে? কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাইলে সূরা কাউসারের প্রথম আয়াত দ্বারা এবং কুরআনুল কারীমের 15 পারা 17 নম্বর সূরা 79 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয়েছে আমার দয়াল নবীকে আল্লাহ পাক শাফাআতের মাকাম দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা বাকারা 255 নম্বর আয়াত, 3 পারা সূরা বাকারা 255 নম্বর আয়াত, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মান যাল্লাযী, এই মানের ব্যাখ্যা আমি করতে যাব না, যেহেতু আমি সময়ের দিকে লক্ষ্য রাখছি। অতি শর্ট টাইমের মধ্যে শাফাআতে মুস্তাফা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে উপস্থাপন করার আমি চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন, আমিন। মুশরিকরা মূর্তি পূজা করত। তাদের ধারণা ছিল যে এই মূর্তিগুলা হাসরের ময়দানে আমাদের পক্ষে থাকবে, সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুশরিকদের এই আকীদাকে, এই ধারণাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে তাদের ধারণাকে পাল্টাইয়ে দিলেন। কারণ হাসরের ময়দানে এই সমস্ত মূর্তিরা কারো সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে সুপারিশ করবে আম্বিয়া কিরামরা, সুপারিশ করবে ফেরেশতারা, সুপারিশ করবে ঈমানদার মুমিনরা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির অপর হাদিসের মধ্যে আছে আম্বিয়া কিরাম, আম্বিয়া কিরাম, তারপরে আসবে শুহাদা, তারপরে আসবে উলামা, বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 5 পারা সূরা নিসা 66 নম্বর আয়াত, গ্রামের এক বুদ্ধ নবীজির সম্মান শুনে সেই ব্যক্তি নবীজির রওজায় গেল। নবীজির রওজায় যাওয়ার পরে নবীজির রওজার মাটি মুবারক মাথায় দিলেন, মাথায় নিয়ে বললেন আইবার ইলাহি, আমি তো লা ঈমান, আমি তো বেঈমান, তোমার প্যারা মাহবুবের দরবারে এসে কলমা পড়লাম, যদি আমার অতীতের গুনাহ ক্ষমা হয়ে যায় তাইলে আমি ঈমানদার হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক থেকে আওয়াজ দিলেন, হে আগন্তুক ব্যক্তি, তোমার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রাসূল যদি তাদের আগন্তুক ব্যক্তির জন্য, রাসূল যদি গুনাহগারের পক্ষে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে maaf করে দেন, বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস খানা রওয়ায়াত, যিনি 10 বছর লাগাতার আমার নবীজির খেদমতে ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। عن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي يوم القيامة سبحان الله। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর পূর্ণ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমি নবীর রওজাতরে জিয়ারত করবে ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমি নবীর শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায় ইয়াউমাল কিয়ামাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজির রওজায় যেই ব্যক্তি জিয়ারত করেছে সেই ব্যক্তির জন্য শাফাআত করাটা আমার নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। নবী বলেন আমার শাফাআত তার জন্য ওয়াজিব কিয়ামতের ময়দানে। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের নাম হচ্ছে ওয়াফাউল ওয়াফা, চতুর্থ জুজে রাবে 1346 পৃষ্ঠা। বলেন না সুবহানাল্লাহ। আন বকর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من آتى المدينة زائرا لي। বলেন না সুবহানাল্লাহ। হযরত বকর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকাল মদিনাতা, যেই ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় আসবে, যায়িরান লি, আমি নবীর জিয়ারত করার জন্য যারা আসবে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে ইয়াউমাল কিয়ামা। বলেন না সুবহানাল্লাহ। ওয়াফাউল ওয়াফা কিতাবের জুজে রাবে 1348 পৃষ্ঠার মধ্যে এই হাদিস কেন আছে। বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري حلت له শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর রওজাতে জিয়ারত করবে, হাল্লাত লাহু শাফাআতি, সেই ব্যক্তির জন্য আমি নবীর শাফাআত হালাল হয়ে যায়, সেই ব্যক্তির জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যায়। মাওয়াহিবুল দুনিয়ার দ্বিতীয় খণ্ডের 383 পৃষ্ঠা। বলেন না সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم الناس يحتاجون إلى شفاعتي حتى إبراهيم। সুবহান বলুন না। দয়াল নবী ইরশাদ করেন, আন্নাসু, দুনিয়ার সমস্ত মানুষ, ইয়াহতাজুনা, মুহতাজ থাকবে, ইলা শাফাআতি, আমি নবীর শাফাআতের দিকে, হাত্তা ইব্রাহিমা, এমনকি সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আমি নবীর শাফাআতের মুহতাজ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াহতাজুনা, মুহতাজ থাকবে, ইলা শাফাআতি, আমি নবীর শাফাআতের, হাত্তা, এমনকি ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর শাফাআতের মুহতাজ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তখন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম বলবেন, ইযহাবু, আমার মুখে মুখে বলুন, ইযহাবু ইলা গায়রি আই ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত পয়গম্বর বলবেন আমাদের দ্বারা হবে না, যাও 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 ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ বলবেন আমার কাছে নয়, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন শফিউল মুজলামিনের দরবারে চলে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি সাজদায় পড়বেন। কোথায় পড়বেন? সাজদায় পড়বেন। সুম্মা ইউকালু ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক, আপনার সরে পাক আপনি উত্তোলন করুন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই হাসর আমি ইন্তজাম করেছি, মুনাকাত করেছি, এই কিয়ামত কায়েম হয়েছে, হাসর বরপা হয়েছে, এই ময়দান তো আপনার শান বুঝানোর জন্য। সুবহানাল্লাহ। মাকাম মাহমুদা, বলেন না সুবহানাল্লাহ। সাল তুতা,
আপনি চান দেওয়া হবে, যা চাইবেন তা দেওয়া হবে। মিশকাত শরীফের 84 পৃষ্ঠার মধ্যে আছে, হযরত রাবিয়া আমার নবী বলেন সাল মা শীতা, যাও বলে সাল তুকা মারাফাকাত বিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কিনা? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইশফা তুশফা, ইশফা তুশফা। আপনি শাফাআত করুন, যার জন্য করবেন তার হকে শাফাআত কবুল করা হবে, বলেন না সুবহানাল্লাহ। ইয়ানি ইউকবালু শাফাআতুকা, ইউকবালু শাফাআতুকা। আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার শাফাআত কবুল করা হবে, বলেন না সুবহানাল্লাহ। ফারফাউ 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 রাসি, আমি নবী সরফাত তুলব। ফাকুলু, অতঃপর আমি বলবো উম্মতি ইয়া রব্বি, উম্মতি ইয়া রব্বি, উম্মতি ইয়া রব্বি। হে আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে আমাকে দাও, বলেন না সুবহানাল্লাহ। শাফাআতি লিআহলিল কাবায়ের, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শাফাআতি লিআহলিল কাবায়ের কেন বললেন? হাসরের ময়দানে আমার বাবা হাসান রেজা সাহেব দাঁড়াবেন, আয়বার এলাহি এই রাস্তার মাথার কাঁচাবাজারের ব্যবসায়ীদেরকে আল্লাহ তুমি জান্নাত দাও। নোমানি সাহেব বলবেন, নেসারি সাহেব বলবেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দাও। আল্লাহ বলবেন মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি, আমি তো তোমাকে শাফাআতের হুকুম দেই নাই, কোন দলিলে তুমি আবার শাফাআত করছো? দয়াল নবী উপস্থিতিতে আজিজম হাসান রাজা বাবা বলবেন আপনার নবী আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আয় মেরে মাহবুব ইন্না আতাইনাকা শাফাআতা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা শাফা মাকামান মাহমুদা, আমি আপনাকে দান করেছি। দয়াল নবী বললেন আয়বার ইলাহি, আপনি শাফাআতের মাকাম আমি নবীকে দান করেছেন। আপনি আমাকে দান করেছেন, আমি তো আপনার রঙে রঙ্গিত হয়েছি। আপনি যেভাবে আমাকে দান করেছেন বান্দা হিসাবে আমার এই নায়েবদেরকে আমি নবী দান করলাম আপনার সুন্নত পালনার্থে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তখন আলেমরাও বেগাইরে হিসাব জান্নাতে দেবে গুনাহগারদেরকে, বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি হাফেজ আলেম শহীদ হতে পারেন নাই, রমজানের পরে 6 রোজা রাখবেন, 6 রোজার কারণে 60 জন জাহান্নামীকে শাফাআত করে জান্নাতে নিতে পারবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফায়াকুলু ইয়া মুহাম্মাদান, বলেন না সুবহানাল্লাহ। এখানে ছাত্র ভাইরা থাকলে বলে যে মুনাদা মরফু ইয়া আল্লাহু ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। এখানে মুহাম্মাদান এটা মফুল ওয়াকে হয়েছে, ইয়া হরফে নেদা আদু আসলুবের কায়েম মুকাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন এবং হাদিসে তরজমা করতে গেলে ফাযাক্কির ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তাফসীরে জালাল শরীফের মধ্যে লেখে বিল কোরআন, বলেন না সুবহানাল্লাহ। বাংলা বই পড়ে পড়ে মাইকের মধ্যে এই
তাকরীর করলে এই কোরআন শরীফে তর্জমা করতে এই মন কয় অর্থের জন্য আসে, বা কয় অর্থের জন্য আসে, লাম কয় অর্থের জন্য আসে, এগুলো ফরক করার কিন্তু ক্ষমতা রাখতে হয়। বলেন না সুবহানাল্লাহ। এখন তো মনে রাখবেন, যারা মাদ্রাসায় খেদমত করে, যারা দরস-তদরিসের সাথে জড়িত, তাদের আলোচনার অন্যদের আলোচনা বেশ কম আছে। বলেন না সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আদখিল, বলেন না দাখালা ইয়াদখুলু নাসারা ইয়ানসুরু, আদখালা ইদখুলু ইদখাল বাবে ফাল, বলেন না সুবহানাল্লাহ। আদখিল প্রবেশ করান, মিন উম্মতিকা আপনার উম্মত হইতে, মাল্লা হিসাবা আলাইহিম আপনার যত মনে চায় আপনি জান্নাতে প্রবেশ করান, আপনি নবীর জন্য কোনো হিসাব না। আবার আমার নবী বলেন হাসরের ময়দানে তো আল্লাহ বলবেন মাল্লা হিসাব আলাইহিম, কোনো হিসাব নাই, আপনার উম্মত যত চায় আপনি প্রবেশ করাবেন। আমার নবী বলেন আমার নায়েব যারা, তারাও বেগাইরে হিসাব জান্নাতে প্রবেশ করাতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এখন জান্নাতে যে প্রবেশ করাবে, জান্নাতের দরজা তো অনেক আছে। বলে যে মিনাল বাবিল আইমানে, মিনাল বাবিল আইমানে, কোন দরজা? বলেন নিরাপদময় দরজা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী নিরাপত্তা দিতে পারেন কিনা? মুমিন মানি ঈমান যে এনেছেন, আবার মুমিন মানি যে অপরকে নিরাপদে রাখে, কিন্তু অপরকে যে কষ্ট দেয় সেই ঈমানদার হতে পারে না। এই জন্য আল মুমিনু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নাকাত শরীফের 12 পৃষ্ঠা খুলুন, এই হাদিস কানে আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন আদখিল মিন উম্মাতিকা মাল্লা হিসাবা আলাইহিম, লা হিসাবা লাইন ফি জিন্স। বলেন না সুবহানাল্লাহ। লা হিসাবা আলাইহিম আপনার উম্মতের মধ্যে যত আপনার মনে চায় হিসাব ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করান। মিনাল বাবিল আইমানি, জান্নাতের মধ্যে নিরাপদময় দরজা দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। এটা কোন দরজা? নিরাপদময় দরজা। এটা কোথাকার? বলে যে মিন আবওয়াবিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। মিন আবওয়াবিল জান্নাহ, মিন আবওয়াবিল জান্নাহ। জান্নাতে যে দরজা আছে ওই দরজা সমূহের মধ্যে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো বাবুল আইমান। বলেন না সুবহানাল্লাহ। আর রোজাদাররা প্রবেশ করবে বাবুর রাইয়ান, বাবুর রাইয়ান। ওই দরজা দিয়ে ঢুকলে আর পিপাসা জীবনে লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস কানা বুখারী শরীফের 685 পৃষ্ঠা 971 পৃষ্ঠার মধ্যে আছে। সুতরাং কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত হয়েছে শফাতে মুস্তফা আছে কিনা। শফাতের মকাম দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং সেই শফাতের মকাম পেয়েছেন আমাদের নবী। সুতরাং আর কোনো চিন্তা আছে? फकत इतना सबब है इनेकाब बज़्म महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। হাসর বরপা হবে, কিয়ামত কায়েম হবে শুধু একমাত্র আমার নবী শান ও আজমত প্রমাণ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কুল পয়গম্বর বলবেন সেদিন মোদের কিছুই করার নাই, মোরা সবই থাকবো সেদিন, মোরা সবই থাকবো সেদিন। দয়াল নবীর পান চাই আল্লাহুম্মা বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং হাদিসে পাক তেলাওয়াত হয়েছে, এই কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণ হয়েছে শাফাআত করার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন, নবী নায়েবদেরকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।
ইমানদার মোমেনদেরকেও দিয়েছেন। আল্লাহ পাক সেই শাফাআতের উপর বিশ্বাসী হয়ে হাসরের ময়দানে অপরের জন্য শাফাআত করার সেই মালেকা, সেই শক্তি আল্লাহ আমাদের দান করুক, আমিন। আজকের আলোচনা যারা করেছেন তাদের মধ্যে মহতরম আল্লামা হাফেজ রুহুল আমিন সাহেব গোস্তাখে রাসূলের পরিণাম কি এই সম্পর্কে আলোচনা করেছেন, কবরের ব্যাপারে আলোচনা করেছেন। গোস্তাখে রাসূল জাহান্নামী, গোস্তাখে রাসূল জাহান্নামী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আবু জেহেলের সন্তান আমার নবীর শানে গোস্তাহি করাতে কুকুর তাকে নিঃশ্বাস নিয়ে মানুষ অনেক শুয়ে রয়েছে কিন্তু অন্যদেরকে কামড়ায় নেই, গোস্তাখে রাসূলকে বের করে কামড়ায় খেয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লামা আজিজম অধ্যক্ষ হাসান রাজা সাহেব তাজিমে মুস্তফা অনেক বিশদ ব্যাখ্যা দিয়েছেন, তার এনাম সম্পর্কেও আলোচনা করেছেন। হযরতে ফারুক আজম বলেছেন আন-নি'মাতুল কুবরা আল আলম ফি মাওলিদ সাইয়্যিদ ওয়ালিদ আদম কিতাবের 7 পৃষ্ঠার মধ্যে আছে, মান আযযামা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। নবীর মিলাদকে যারা তাজিম করবে তারা ইসলামকে জিন্দা করলো। বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনারা মাহফিল করেন নাই, মিলাদুন নবীর তাজিম করেন নাই, বরং ইসলামকে জিন্দা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইসমাঈল নোমানী সাহেব ইমানদারের পরিচয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছেন। ইমানদারের পরিচয় হলো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে অপরকে আমান দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, জানের চেয়ে প্রাণের চেয়ে মুখে অন্তরে কাজে এক হয়ে গেলে প্রকৃত ইমানদার সে। আল্লাহ পাক সেই ইমানদার হওয়ার তৌফিক দান করুন। জমিউদ্দিন নেসারি সাহেব নামাজের প্রকার সম্পর্কে কথা বলেছেন। তাহাজ্জুদের নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, ঈদের নামাজ আছে, জানাজার নামাজ আছে। এক এক নামাজের এক এক ফজিলত। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদেরকে 7 আসমানের ফেরেশতাদের ইবাদতের সওয়াব যতটুকু ততটুকু সওয়াব দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। মাওলানা তৌহিদ সাহেব পল্টনিয়া জামে মসজিদের সুদের আখের আঞ্জাম সম্পর্কে কথা বলা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পরে বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি স্বপ্নে দেখতেছেন, নবীদের স্বপ্ন ওহী। বলেন না সুবহানাল্লাহ। তখন এক রক্তের সাগরের মধ্যে একটা মানুষ ডুবছে আর ভাসতেছে, একবার ডুব দিয়ে একবার উঠে তীরে যাওয়ার জন্য চাইলো। তখন এক ব্যক্তি তাকে একটা পাথর নিক্ষেপ করে তার সিনাতে বললো আবার পড়ে যায়। কিছুক্ষণ পরে 5-6 জন মানুষ আসলো। আমার নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার? বলে যে সে সুদ খেয়েছে, সুদ দিয়েছে, এই জন্য সে রক্তের নদীতে নিমজ্জিত হয়েছে। কুল কিনারা কখনো পাবে না। সূর্যে খায়, সূর্যে দে, সে কখনো নিরাপদে কুলে আশ্রয় পাবে না। সুদ ঘুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সাথে সাথে আজিজম আবুল মাসাকিন মোহাম্মদ চিশতি গৌসে পাক সম্পর্কে কথা বলেছেন। মজহারে জামালে মুস্তাফাই কিতাবের মধ্যে লিখেছেন, যা ফি ইশকিন ওয়া তাওয়াফা ফি কামালিন। গৌসে পাক আল্লাহর প্রেম নিয়ে দুনিয়াতে এসেছেন, পূর্ণতার সাথে তিনি ওয়াসিল ইলাল্লাহ হয়েছেন। গৌসে পাকের ফয়জাত বরকত আল্লাহ আমাদের দান করুক, আমিন। আজিজম আবুল মুকাররম মোহাম্মদ নুর ইসলাম বারি আউলিয়া ইকরামের রুহানি কুওয়াত শক্তি, খোদা প্রদত্ত শক্তি সম্পর্কে কথা বলা হয়েছে। ওলিদের ক্ষমতা এটা খোদা প্রদত্ত ক্ষমতা। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের 963 পৃষ্ঠার মধ্যে আছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, বান্দার আমলকে আল্লাহ কবুল করে নেন, তখন তার জবান, তার কান, তার চোখ এটা খোদাই চোখ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে যেই ওলি আল্লাহর কথা বলেছেন মাসি মুক্তা নিয়ে উপস্থিত হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আজকের আলোচনা দ্বারা এটাই প্রমাণিত হয়েছে, এক একটা বিষয়ের উপর আলোচনা হয়েছে। যে সমস্ত ভাইরা এই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ তাদের ইন্তজামকে কবুল করুক, আমিন। প্রতি বছর করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। যেমনি ভাবে সরকারি ইউনিফর্ম পরলে যারা সরকারি প্রশাসনের মধ্যে রয়েছেন, ইউনিফর্ম যতক্ষণ থাকবে তাদের উপর আঘাত করলে সরকারবাদী কেস হয়, ঠিক কিনা? যারা প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, রাসূল যেমনি ভাবে নিজে কষ্ট করেছেন অপরকে কষ্ট দেয় নাই, নবীর আদর্শ দিয়ে ইসলামকে সারা বিশ্বের মধ্যে প্রচার করেছেন, বিস্তার লাভ করেছেন, প্রকৃত নবীর উম্মত হয়ে আমাদের যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওই ঈমানের দৌলত নিয়ে যদি আমরা কবরে যেতে পারি তাইলে
কবরের মাটিও আমাদেরকে সম্মান করবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম, এই মাহফিল থেকে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব শেষান্ত মিলাদের কিয়ামের শেষান্তে আমাদের দেশের যে অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই দায়িত্ব দিয়েছেন, খোদার তরফ থেকে যেই দায়িত্ব পেয়েছেন, আল্লাহ প্রত্যেকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ প্রত্যেকে আমাদের জান মালকে হেফাজত করুক, আমিন। আল্লাহ পাক নিরহ মানুষদেরকে অত্যাচার থেকে আল্লাহ পাক হেফাজত করুক, আমিন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, আমিন। এটা নবী ওলি প্রেমিকের দেশ, নবী এবং ওলি প্রেমিকের দেশ। আল্লাহ আমাদের জান মালকে তুমি হেফাজত করো, আল্লাহ আমাদের জান মালকে হেফাজত করো। আল্লাহ যে সমস্ত আশিকান ভাইরা, বলি আল্লাহর প্রেমিকরা এই মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই হাজিরিকে খেদমতকে আল্লাহ কবুল করুক, আমিন। যে সমস্ত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন তাদের হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দান করুক, আমিন। এবং আপনারা যারা এই এত রাত পর্যন্ত থেকে কষ্ট স্বীকার করে এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, এই মাহফিলের বিনিময়ে আল্লাহ পাক ইহকাল পরকাল কামিয়াবি তরক্কি উন্নতি দান করুক, আমিন। ব্যবসায়ী ভাইদের আল্লাহ পাক রব্বুল আলামিন তরক্কি উন্নতি দান করুক, আমিন। পরিশেষে দরবারে বারিয়া শরীফের মখদুম মোহসেনে মিল্লাত মৌলাই মুর্শিদি শাহজি বাউজান কিবলা আলমের রুহানি ফৈজাত এবং যত ওলি একরাম বুজুর্গান দিন এই পৃথিবীর মধ্যে রয়েছে তাদের ফৈজাত বরকত আল্লাহ আমাদের দান করুক, আমিন। আপন আপন পীর মুর্শিদের প্রথমত চলার তৌফিক দান করুক, আমিন। এই বলে আমার আলোচনা সমাপ্তি ঘটাইয়ে আজকের এই মাহফিলকে আমি সমাপ্ত ঘোষণা করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল या हबीब अल्लाह, नबीना होए दुनिया होए ফেরেশতা খুদার হয়েছি উম্মত আপনার তর তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম नबी के गुलाम उन पर उनकी अकीदत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमे गुज़रे जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमे बज़ में हिदायत पे खुदा के लाडले प्यारे रसूल ये सलामी आज गाना हो आशिकाना हो कबूल। मदीने की चाँद हजारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद बेहद सलाम। बलगल उला बिकमाली اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. सबा मदीने आगे
सलामों के ना हुआ है दुश्मन सारा जमाना नबी से मेरा सलामों के ना या रब्बुल आलमीन परवरदिगार आलम মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক আলোচনা করার মাঝে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ পাক তুমি ক্ষমা করে দিয়ে তোমার প্যারা মাহবুব নবী হায়াতুন নবী জিন্দা নবীর রওজা তহরে হাদিয়াতান তোহফাতান তুমি পৌঁছায়া দাও কাল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দিও আমিন সমস্ত নবী সিদ্দিক শুহাদা সালিহিন মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের রওয়ায়ে পাকে পৌঁছাই দিও মাওলা করিম সমস্ত আউলিয়া ইকরাম বুজুর্গান দ্বীনের সমস্ত তরিকতের আইম্মায়ে ইকরামের রওয়ায়ে পাকে পৌঁছাই দিও আমিন উলামায়ে রব্বানি হক্কানি মাশায়েখে জামির রওয়ায়ে পাকে পৌঁছাই দিও আমিন আল্লাহ পাক আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি উস্তাদ মুরব্বি পীর মাশায়েখের রওয়ায়ে পাকের মধ্যে পৌঁছাই দিও আমিন খাস করে গৌসে পাক খাজা गरीब नवाज गौसुल आजम मेजबंदारी तथा प्रत्येक सिलसिलार बुजुर्गान दिनार रওয়ায়ে পাকের মধ্যে পৌঁছাই দিও আমিন খাস করে মাওলা করিম আমরা যারা হাত বাড়াইছি আমাদের মুরব্বিদের রওয়ায়ে পাকে পৌঁছাই দিন আমিন আল্লাহ পাক খাস করে যারা এই মাহফিলের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক দৈনিক ইনকাম করে পরিশ্রম করে নিজের উপার্জিত অর্থ থেকে আল্লাহ এই মাহফিলের ব্যবস্থা করেছেন আল্লাহ তোমার প্যারা মাহবুব নবী মিলাদুন নবীকে আল্লাহ সাজাইছেন আল্লাহ তাদের জিন্দেগিকে লৌরব করে দাও আল্লাহ নূরে নূরানি করে দাও আল্লাহ আমাদের অভাব অভিযোগকে দূর করে দাও মুশকিলাত আসান করে দাও বলিয়া দফে করে দাও আল্লাহ পাক আমাদের ঈমান আকীদাকে ইবাদত করো আল্লাহ পাক খাস করে সানামুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহি রহমাতুল্লাহ আলাইহি মাওলাই মুর্শিদি শাদি পীর বহুজন কিবলা আলমে পাকে পৌঁছায় দাও শামসুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ পাকে পৌঁছায় দাও আল্লাহ মাওলানা জুল সাহেবের পাকে পৌঁছায় দাও আল্লাহ পাক মওলানা মুদমান নুরমান সাহেবের পাকে পৌঁছায় দাও আল্লাহ পাক এই এলাকার মধ্যে যত উলামায়ে রব্বানি হক্কানি বুজুর্গান দিন আল্লাহ পর্দা করেছেন প্রত্যেক রওয়ায়ে পাকে পৌঁছায় দাও আল্লাহ পাক আমাদের দেশকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের জান মালকে হেফাজত করো আল্লাহ মাহফিলকে যারা সহযোগিতা করেছে আল্লাহ প্রশাসনিক ভাইদের এবং এই অত্র এলাকার ইমানদার ভাইদের আল্লাহ তোমার নবীর মাহফিলকে যারা সাজাইছে আল্লাহ আন্তরিকভাবে আল্লাহ তোমার মিলাদুন নবীকে যারা মহব্বত করেছে মিলাদুন নবী মাহফিলকে যারা তাজিম করেছে আল্লাহ কাল হাসরের ময়দানে তাদেরকে ইজ্জত আবরু দান করিও আমিন ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন আল্লাহ মিজদাকের মধ্যে আমাদেরকে আল্লাহ তুমি শামিল করিও আমিন আল্লাহ পাক আজিজম মৌলানা আল্লামা হাসান রেজা সাহেব আল্লাহ যে ইশকিয়ানা মোহাব্বত আলোচনা করেছেন নোমানি সাহেব শেখ টুজুন সারি সাহেব শুরু করে আল্লাহ পাক মৌলানা সাহেব শুরু করে আল্লাহ পাক তৌহিদুল্লাহ আনওয়ারি সাহেব শুরু করে আল্লাহ এই সমস্ত উলামায়ে রব্বানি হক্কানির তাকরীরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারি ইউনিফর্ম থাকলে সরকারবাদী হয় আল্লাহ ঈমানি দৌলত আমাদের দান করো আল্লাহ ঈমানি জজবা দান করো ঈমানি মোহাব্বত দান করো খালিদ বিন ওয়ালিদের ইশক দান করো আল্লাহ ওয়াস্তাইনি বিস-সাবর ওয়াস-সালাহ ওয়া ফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ আমাদের দেশের জনগণকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের দেশের মাল সম্পদকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আমাদের জানের নিরাপত্তা তুমি দান করো আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমাদের জান মালকে হেফাজত করো আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করো ইয়া ইলাহি করতু আতা ইজ্জত ওয়া দুজাহা সদকা হে মুর্শিদ মাযর পেশ আয় মওতের সময় তোমার প্রিয় মাহবুব নবীর নূরানি চেহারা দেখে দেখে আল্লাহ মওতের সময় তোমার প্যারা মাহবুবের নূরানি চেহারা ওয়ারদে কলমা নসিব করিও আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ব্যবসায়ী ভাইরা এক বছর আগে থেকে আল্লাহ এই মাহফিল করে ইন্তজাম করার আল্লাহ চিন্তা ধরে রেখেছেন কালকে থেকে আগামী মাহফিলের হৃদয় যারা টাকা সঞ্চয় করে রাখবে আল্লাহ এদের ইনকামের মধ্যে কামাই রোজগারের মধ্যে তুমি বরকত দান করিও আল্লাহ তাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করিও মওতের সময় তোমার প্রিয় মাহবুব নবী নূরানি চেহারা দেখে দেখে আমাদের মুখে জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু